নমস্কার প্রিয় বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আসরে চলে এসেছি অচেনা তিন অতিথিকে নিয়ে। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদের টিম গল্পের আসরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি না, প্লিজ অত না ভেবে ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, পরের গল্পে আমরা আপনাদের নাম মেনশন করব। জাগরী চক্রবর্তী, অতনু সামন্ত, চন্দানী হাজরা, আপনাদের টিম গল্পের আসরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অলিভারকে ধরে নিয়ে গেল, মাথায় বন্দুক। কোথায় নিয়ে যাচ্ছে? যা, কোথায় গেল? আর ওই দুজন, কি অদ্ভুত চেহারা, ওরা কারা? আরে বলো না, ওরা কারা? অলিভারের কি হলো? আর অচেনা অতিথি, তারাই বা কারা? আজকের গল্প চার্লস ডিকেন্সের গভীর রাতের তিন অতিথি। চার্লস ডিকেন্স, জন্ম 7 ফেব্রুয়ারি 1812, একজন ইংরেজ ঔপন্যাসিক এবং সামাজিক সমালোচক ছিলেন, যিনি বিশ্বের কিছু বিখ্যাত কাল্পনিক চরিত্র তৈরি করেছিলেন। অনেকেই তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বিবেচনা করেন। ওনার কিছু সৃষ্টি অলিভার টুইস্ট, ডিকেন্স ওয়ার্ক, দ্য পিকুইক পেপার, দ্য সিগন্যালম্যান, দ্য হান্টেড হাউস প্রমুখ। চলুন চার্লস ডিকেন্সকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা যাক আজকের গল্প, গভীর রাতের তিন অতিথি। গল্পটি আমরা গীতাঞ্জলি পাবলিশার্সের রহস্য গল্প থেকে নিয়েছি। দুজন চোর অলিভারকে শক্ত করে ধরে নিল। অন্ধকার ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে, কুয়াশাতে ভরে গেছে সমস্ত পৃথিবী। অলিভারকে দুটি লোক শক্ত করে ধরে অজানা পথে নিয়ে চলেছে। বাতাসের আর্দ্রতায় অলিভারের চুলগুলি ভিজে উঠেছে। ওরা তিনজন একটি সেতু পার হলো। তাড়াতাড়ি হেঁটে ওরা সাইচেরো স্ট্রিটে পৌঁছল। নির্জন ছোট একটি শহর। পথ চলতে চলতে আশেপাশের শোবার ঘরের জানলা থেকে রাস্তার আলো ছিটকে পড়ছে। মাঝে মাঝে মধ্যরাতে নীরবতা ভেঙে রাস্তার কুকুরগুলো চিৎকার করছে। পাশের বাড়ির ঘড়ি থেকে আওয়াজ ভেসে এসে মধ্যরাতের সময়কে ঘোষণা করে গেল। ওরা দ্রুত পায়ে বেশ খানিকটা হেঁটে এসে একটি নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটির চারপাশে পাঁচিলে ঘেরা। টবি ক্রাভিট মুহূর্তের মধ্যে লাফিয়ে পাঁচিলের উপরে উঠল। সে বলল, তাড়াতাড়ি এগিয়ে এসো। বিল সাইকাস অলিভারকে ঠেলে নিয়ে গেল। অলিভারের ঘাড় ধরে টবির কাছে পৌঁছে দিল। একে একে তিনজন পাঁচিল টপকে ভেতরে গেল। ধীরে ধীরে তারা বাড়িটির দিকে এগিয়ে চলল। অলিভার বুঝতে পারল যে তারা ডাকাতি করতে এসেছে। ক্ষোভে দুঃখে অলিভার উন্মাদ হয়ে গেল। তার ভয় হতে লাগলো লোক দুটি আবার খুন খারাপি না করে বসে। সে ঘামতে শুরু করল। তার পা দুটো যেন আর চলছে না। সে বসে পড়ল। সাইকাস উঠে বলল, ওঠ। রাগে কাঁপতে কাঁপতে বলল, ওঠ, না হলে তোকে গুলি করে মারব। অলিভার গুঞ্জরিতভাবে বলে উঠল, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দাও। অলিভার আরও বলল, চুরি ডাকাতির মধ্যে আমাকে জড়িও না। স্বর্গের পরীরা যারা ঘুমিয়ে আছে তাদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও। যে লোকটার উদ্দেশ্যে অলিভার এত কাকুতি মিনতি করল তার কোনো ভ্রুক্ষেপও হলো না। সে দাঁতে দাঁত ঘষে আস্তে আস্তে কতগুলো কুৎসিত কথা উচ্চারণ করল। টবি অলিভারের কাঁধ ধরে টানতে টানতে বাড়িটির দিকে নিয়ে চলল। টবি গম্ভীরভাবে অলিভারকে উদ্দেশ্য করে বলল, চুপ, একটি কথাও বলবি না, এক চড়ে মাথা ঘুরিয়ে দেব। অলিভার চুপ করে গেল। ওরা তিনজন অন্ধকারের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলল। বাড়ির পেছন দিকে প্রায় 5 ফুট ওপরে একটা জানালা আছে। জানালাটি বেশ ছোটই। সাইকাস কৌশল করে সহজেই জানালাটি খুলে ফেলল। সাইকাস অলিভারের মুখের ওপর একটি কালো লণ্ঠনের আলো ফেলল। অলিভারের হাতে লণ্ঠনটি দিয়ে বলল, তুই পা টিপে টিপে লণ্ঠনের আলোতে হলঘরের মধ্য দিয়ে গিয়ে রাস্তার দিকে দরজাটা খুলে দিবি। আমরা ওই দিক দিয়ে ঢুকব। টবি অলিভারের ঘাড় ধরে জানলার মধ্য দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। সাইকাস বলে উঠল, দরজাটা দেখতে পাচ্ছিস তো? অলিভার বিবর্ণ দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ। সাইকাস অলিভারকে বলল, তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে যা।
1 মিনিটের মধ্যে দরজা খুলে দে। কাজ ঠিক মতন করতে না পারলে তোকে গুলি করে মারব। অলিভার আস্তে আস্তে তার হারানো চেতনাকে খুঁজে পেতে চাইল। জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান ক্রমশ ক্ষীণতর হয়ে উঠেছে। অলিভার আস্তে আস্তে এগিয়ে চলল। সাইকাস আচমকা চিৎকার করে বলে, ফিরে আয়, ফিরে আয়! ভয়ে অলিভারের হাত থেকে লণ্ঠনটি ছিটকে পড়ে গেল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এই গভীর অন্ধকারে অলিভার কি করে উঠবে বুঝে উঠতে পারল না। অলিভার দেখতে পেল দুটি ছায়ামূর্তি সিঁড়ি বেয়ে নেমে আসছে। একটু আলো, একটু ধোঁয়া। ওর চোখ দুটি জ্বালা করতে লাগলো। অলিভার দিশেহারা হয়ে আর্তনাদ করে উঠল। সে ওদের খুঁজতে লাগলো। সাইকাসকে দেখতে পেল। ওর পিস্তল গর্জন করে উঠল। অলিভার দিশেহারা হয়ে গেল। সাইকাস অলিভারকে বলল, তোর হাত দুটি তোল। অলিভার শূন্যে হাত দুটি তুলে দিল। অলিভারের হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে সাইকাস বলে উঠল, তোর হাত থেকে যে রক্ত ঝরছে। ঘণ্টার ধ্বনি ভেসে উঠল। খানিকক্ষণ পরেই বহু লোকের মিলিত কলধ্বনি ভেসে উঠল। ওরা তিনজন উঁচু নিচু পাথরের মধ্য দিয়ে প্রাণপণে ছুটতে লাগল। পিছনের কোলাহলের শব্দ ক্রমশ মালিন হয়ে আসতে লাগল। অলিভার হাঁপাতে শুরু করল। তার বুকের মধ্যে দুরু দুরু শব্দ হতে লাগল। বাতাসটা ক্রমশ ভারী হয়ে উঠতে লাগল। চিত্রও বাড়তে আরম্ভ করেছে। রাত ক্রমশ শেষ হয়ে আসছে। চারিদিকে কুয়াশাতে ঢেকে যাচ্ছে। ঘাস ভিজে উঠেছে। অলিভার ক্রমশ চেতনা হারিয়ে ফেলতে লাগল। অলিভারের চোখে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করল। ভোর হয়ে আসছে। চারপাশটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠেছে। অদৃশ্য বস্তুগুলো বৃষ্টি পড়তে শুরু করলো। টুপুর টুপুর শব্দে বৃষ্টি পড়তে লাগলো। রাস্তাঘাট ক্রমশ জল কাদায় একাকার হয়ে গেল। অলিভার কাদার বিছানাতে অচেতনভাবে পড়ে থাকল। আর তার বৃষ্টির শব্দ শোনা হলো না। দূরের কোনো এক চিৎকারে অলিভারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই সে দেখল কাল রাতে তার হাতে যে ব্যান্ডেজ বাঁধা হয়েছিল সেটি রক্তে ভিজে লাল হয়ে গেছে। তার সমস্ত শরীর যন্ত্রণাতে গুঁড়িয়ে যাচ্ছে। অলিভার চারপাশে তাকিয়ে দেখল কেউ যদি তাকে ওঠার জন্য সাহায্য করে। কাউকে দেখতে পেল না। অলিভার নিজে নিজে ওঠার চেষ্টা করল, কিন্তু খানিকটা উঠেই সে হাতের যন্ত্রণাতে পুনরায় পড়ে গেল। অলিভারের মনে হতে লাগলো সে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অলিভার মনে জ্বর আনতে চেষ্টা করল। হাঁটু মুড়ে বসার চেষ্টা করতে লাগলো। তার মনে নানান চিন্তাভাবনা এসে ভিড় করতে লাগলো। তার মনে হতে লাগলো সে যেন সাইকাস আর ক্র্যাবিটের সঙ্গে হেঁটে যাচ্ছে। ওদের কথা যেন এখনো তার কানে বাজছে। অলিভার বুকে ভর দিয়ে এগোতে লাগলো। আস্তে আস্তে অলিভার রাস্তার পাশে এসে পৌঁছলো। বৃষ্টি বড় বড় ফোঁটাতে পড়তে লাগলো। এদিক ওদিক তাকিয়ে অলিভার দেখল কিছু দূরে একটা বাড়ি। অলিভার বাড়ির লোকেদের সাহায্যের আশায় বুকে ভর দিয়ে আস্তে আস্তে ওই বাড়িটির দিকে এগিয়ে চলল। মনে প্রচণ্ড সাহস এনে শেষবারের মতো অলিভার উঠে দাঁড়াবার চেষ্টা করল। দুলতে দুলতে অলিভার তার শেষ ভরসা হয়ে বাড়িটার দিকে এগিয়ে চলল। বাড়িটার কাছাকাছি আসতেই অলিভারের মনে হতে লাগলো সে যেন এই বাড়িটা আগে দেখেছে। তার আবজা আবজা ভাবে মনে পড়তে লাগলো এই বাড়িটার সব কিছুই যে সে চেনে। সেই বাড়িটায় একসময় বাসিন্দা ছিল। বাড়িটার চারপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ওপাশে বাগান। অলিভার পাঁচিলের ফাঁকে পা রেখে উঠে দাঁড়াবার চেষ্টা করল। বাড়িটার দিকে তাকাতেই অলিভারের হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। তার সমস্ত শরীর অবশ হয়ে যেতে আরম্ভ করল। তার মনে হতে লাগলো যদি দুটি পাখির মতো ডানা থাকতো তাহলে সে আকাশে উড়ে যেত। অলিভারের দুর্ভাগ্য, ক্রমে গত রাতে সে বাড়িটিতে ডাকাতি করতে এসেছিল সেই বাড়িতেই আবার চলে এসছে। নানান কথা ভাবতে ভাবতে অলিভার বাড়ির দরজার পাশে এসে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মাটিতে লুটিয়ে পড়ল।
আস্তে আস্তে ভোর হচ্ছে, লোক চলাচল শুরু হচ্ছে। বৃষ্টি এসে অলিভারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। আসছি আরও অনেক গল্প নিয়ে আমাদের আসরে।